দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিলেন। বিএনপি তারা বলেছে, তাদের মহাসচিবের সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এখনো অনাস্থার কোনো পরিবেশ নেই, এবং উনি এটাও বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আলাপ আলোচনা করছেন। কাজে সেখানে অনাস্থা কোথায় সৃষ্টি হলো? আমি তো কোনো অনাস্থার জায়গা দেখতে পাচ্ছি। নির্বাচন নিয়ে পরিকল্পনা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণকে সকলকে জানিয়েছেন। সম্প্রতি যে আন্তর্জাতিক সম্মেলনে গেছিলেন সেখানে এর থেকে ভিন্ন কোনো কথা সরকারের পক্ষ থেকে বলার আর কোনো সুযোগ নেই। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছে, এবং আমরা সেই সময়সীমাতেই এখন পর্যন্ত স্থির করে নেব। এই সময়ের মধ্যে কি আপনাদের যে প্রায়োরিটি আছে যে সংস্কার এবং বিচার, তারপর নির্বাচন, এই সময়ের মধ্যে কি আপনাদের এই সংস্কার এবং বিচার করা সম্ভব হবে? এখন কতগুলো প্রশ্ন না, প্রক্রিয়াটা শুরু হয়ে কখন শেষ হবে এইটা তো আগে থেকে বলে দেওয়া যায়। যেমন এখন 6টি সংস্কার কমিশনের প্রধানেরা তাদের চূড়ান্ত প্রতিবেদন আমাদেরকে 21শে জানুয়ারির মধ্যে দেবে। তারপরে এই চূড়ান্ত প্রতিবেদনের নিয়ে সরকার কেমন করে কাজ করবে, কেমন করে রাজনৈতিক ঐক্য গড়ে তুলবে, মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমতের যে কমিশনটা হবে ওইটা কাজ শুরু করে কত দিনের মধ্যে কোন কোন সংস্কার করতে পারবেন, এগুলো তো সময়ের ব্যাপার। আমাদের কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো এমন কোনো ম্যান্ডেট নেই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার হলাম, কালকেই সব সংস্কার শেষ করে দেব, পরশুই নির্বাচন দেবো, এটা তো সম্ভব না। যদি 53 বৎসর 16 বৎসর এগুলোকে বিবেচনায় রাখে, তাহলে সংস্কার হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা উপরে জোর দিতে হবে। সেই প্রক্রিয়াটা যেন স্বচ্ছ হয়, এটা যেন অন্তর্ভুক্তিমূলক হয়, এটা যেন সকলকে জানিয়ে হয়, সেটা যখন নিশ্চিত করা যাবে দেখবেন এই অনেকগুলো প্রশ্নেরই কিন্তু উত্তর পাওয়া যাবে। আমাদের প্রাধান্যের মধ্যে আছে সংস্কার, আমাদের প্রাধান্যের মধ্যে আছে বিচার, আমাদের প্রাধান্যের মধ্যে আছে নির্বাচন। এখন বাংলাদেশে তো বিচার অন্যান্য দেশের মতন একটা গতিতে চলে না, তারপরে কিন্তু বিশেষ আদালত বিচার হবে। কাজে যে সময়সীমাটা সরকার দিয়েছে আমার মনে হয় সেই সময়সীমার মধ্যে বেশ কিছু বিচারের কাজ সম্পন্ন করা সম্ভব। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে আপনাদের বক্তব্য? সরকারের পক্ষ থেকে আমরা বলেছি কোনো দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। এটার প্রক্রিয়া তো একটা সরকার বাতলিয়ে দিলেন। আপু বেশ কয়েকদিন ধরে আমাদের দেশে যে সবচেয়ে বেশি যে জলবায়ুর ক্ষেত্রে যে কথা বলা হচ্ছে যে যানজট, এবং যানজটের অন্যতম কারণ গাড়ি, এবং বিশ্বের অন্যান্য দেশে দেখা যাচ্ছে ইভির দিকে যাচ্ছে। তো গণপরিবহন ইভির দিকে নেওয়ার ক্ষেত্রে কি সরকার কোনো কিছু ভাবছে? এটা একটা বুদ্ধিমানের মতো প্রশ্ন, এটা আমার সাথে প্রশ্ন। দেখেন, আমাদের যে গণপরিবহন ব্যবস্থা, এইরকম গণপরিবহন ব্যবস্থাকে সচল রেখে আপনি ট্রাফিক নিয়ন্ত্রণে আনতে পারবেন না, দুর্ঘটনা কমাতে পারবেন না, শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না, বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের পুরো জিনিসটাকে তো ঢেলে সাজাতে হবে, কিন্তু আমাদের উপরে জনপ্রত্যাশার একটা চাপ আছে, সেই চাপটাকে আমরা মেনে নিই। কারণ জনগণের প্রত্যাশা যত সুতীক্ষ্ণ হবে আমাদের কাজও তত ত্বরান্বিত হবে। কিন্তু মুশকিল হচ্ছে একটা সীমাবদ্ধ সময়ের মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। এই সীমাবদ্ধ সময়ের মধ্যে ধরেন ইভির মতন একটা বিষয়ে আমরা হয়তো নীতিগতভাবে সিদ্ধান্ত নেব, এবং সেই নীতিগত সিদ্ধান্ত ইতিবাচক হবে, কিন্তু সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কতটুকু সময় পাবো সেটা আমাদের পরবর্তী সময় দেখা যাবে। কিন্তু এখন বিশ্বের অন্যান্য দেশের মধ্যে ইলেকট্রনিক ভেহিকেল যেটা আছে সেদিকে যাওয়ার যে প্রবণতা, আমরা মনে করি সেটাকে আমরা সমর্থন করেই নীতি প্রণয়ন করি।